जी, अस्सलाम वालेकुम। अच्छा वालेकुम अस्सलाम। हाँ, हाँ। হুম, হ্যাঁ। हाँ, हाँ, আমারও কাজ আছে। মিয়া, হ্যাঁ, 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 কইবেন যে হুজুর আমরা তো জোহরের আগে মিটিংটা শেষ করে দিলে মনে হয় ভালো হয়। এটা হ্যাঁ মাথায় দিয়ে দিতে হুজুর নাই? হুম। আচ্ছা হুজুর, আরেকটা বিষয় কালকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে উম, কে কতটুকু আপনার হচ্ছে মানে কোন পর্যন্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত কে থাকবো এটা জিজ্ঞেস করতে পারে কালকে। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, এটাই, এটাই। হ্যাঁ, 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 এটাই, এটাই। মানে একদম নির্দিষ্ট করে দিলে হ্যাঁ, হ্যাঁ, একদম যদি কইছে হওয়া হুজুর তাইলে এটা সমস্যা এটা হ্যাঁ করবো। হ্যাঁ, ঠিক আছে হুজুর। হুম। হ্যাঁ, হ্যাঁ, কইবেন যে হুজুর সামনের সপ্তাহে করেন দরকার লাগলে সারাদিন। হ্যাঁ, 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 এমন কইলে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কইতে পারে। এটা আপনি কইতে পারেন যে হুজুর কালকে না করায়া অন্যদিন করালে সারাদিন থাকতে পারবো, কালকে সারাদিন থাকুন। ঠিক আছে? জোহর জোহর পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এমনি কইলে আশা করি কিছু মনে করবেন না।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি মিটিং করে কি কয় মিটিং এই যে আসল মন্ত্রালয় মানে আজাইরে গল্প গুজব করে নাকি আজাইরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝছি বুঝছি হ্যাঁ এক বছর তো হয়ে গেছে এখন মোটামুটি বুঝতে পারছি হ্যাঁ মানুষ সারা দেশে মানুষ বন্ধ থাকে হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগামী সপ্তাহে হ্যাঁ এই যে কি মানুষ আল্লাহ জানে হ্যাঁ সারাদিন দেই হ্যাঁ 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 তাইলে ভালো মনে করবো হ্যাঁ হ্যাঁ না ক্লাস হইলেই ভালো হুদাই ভালো মিটিং মিটিং ভালো আজাই হইতো হ্যাঁ চিন্তা করে 16 ডিসেম্বর যদি ক্লাস হয় মনে করেন পুলিশ টুলিশ আয় যদি দেখা যায় ক্লাস হইতেছে ওই যে বিজয় নিজে আপনি ক্লাস করতেছেন বুঝেন নাই আল্লাহ হুজুর তাহলে বয়স দেন হ্যাঁ রে, বুঝছেন বয়স দেন হ্যাঁ দেন পরে দেখেন কি কয় আমার ফাটায়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত জি সিরাজি কিতাব থেকে আমাদের সবক হবে আজকে ইনশাআল্লাহ
প্রথম ঘন্টায় সিরাজি হবে, দ্বিতীয় ঘন্টায় ইনশাল্লাহ বুহুস ফি কাজায়া ফিকহিয়াত মুআসারা হবে। সিরাজ কিতাবে আমরা বাবুল আসাবাতে চলে আসছি, আসাবাতের অধ্যায়গুলো। আসাবার সংজ্ঞা আমরা ইতিপূর্বে পড়েছি, আসাবার গত ক্লাসেও বলা হয়েছে আসাবা কাকে বলে। এখান থেকে আমরা আসাবার প্রকারভেদগুলো যে আছে এগুলো ইনশাল্লাহ পড়ব। বাবুল আসাবাত, বাংলা হচ্ছে রক্ত সম্পর্কীয় উত্তরাধিকারী, যেটা আসাবা আর কি। আল আসাবাতুন নাসাবিয়াতু সালাসাতুন, বংশগত আসাবা তিন প্রকার। আসাবাতুন বিনাফসিহি ও আসাবাতুন বিগয়রিহি ও আসাবাতুন মা গয়রিহি। আম্মাল আসাবাতু বিনাফসিহি ফাকুল্লু জাকারিন লা তাদখুলু ফি নিসবাতিহি ইলাল মাইয়িতি উনসা ওয়া হুম আরবাআতু আসনাফিন। জুজউল মাইয়িতি ওয়া আসলুহু ওয়া জুজউ আবিহি ওয়া জুজউ জাদ্দিহিল আকরাবু ফাল আকরাবু ইউরাজ্জাহুনা বিকুরবিদ দারাজাতি আনি আউলাহুম বিল মিরাসি জুজউল মাইয়িতি আয়াল বানুনু সুম্মা বানুহুম ওয়া ইনসাফিলু সুম্মা আসলুহু আয়াল আবু সুম্মাল জাদ্দু আয়াল আবুল আবি ওয়া ইন আলা। তাহলে বংশগত আসাবা হচ্ছে মোট তিন প্রকার। প্রথম হচ্ছে স্বয়ং যারা আসাবা আর কি, আসাবা বিনাফসিহি যেটাকে বলা হয়, আসাবা বিগয়রিহি এবং হচ্ছে আসাবা মা গয়রিহি। আসাবা বিনাফসিহি বলা হয় মৃত ব্যক্তির মূল পুরুষ, ঠিক আছে, যার নিসবতে কোনো মা দাখিল হয় না আর কি, ঠিক আছে। অর্থাৎ ওই সমস্ত পুরুষকে বলা হয় যার সাথে মৃত ব্যক্তির সম্পর্কের মধ্যে কোনো নারীর মধ্যস্থতা নেই। আর তারা চার শ্রেণীতে বিভক্ত। এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তির পুরুষ পুরুষানুক্রমিক যারা আছে আর কি, অর্থাৎ মৃত ব্যক্তির যারা অংশ, মানে পুত্র, পুত্রের পুত্র, এরকম আর কি। দুই নম্বর হচ্ছে মৃত ব্যক্তির মূল পুরুষ, অর্থাৎ পিতা, দাদা, দাদার দাদার পিতা, তার পিতা, এরকম আর কি, ঊর্ধ্বতন পুরুষ যারা। তিন নম্বর হচ্ছে মৃত ব্যক্তির পিতার অধস্তন পুরুষানুক্রমিক অংশ, অর্থাৎ মৃত ব্যক্তির ভাই, ভাতিজা, এগুলো। চার নম্বর হচ্ছে মৃত ব্যক্তির দাদার পুরুষ যারা, অর্থাৎ মৃত ব্যক্তির চাচা যারা আছে, মৃত ব্যক্তির চাচাতো ভাই ইত্যাদি। প্রথমত মৃতের নিকটতম ব্যক্তি অগ্রগণ্য হবে, এর অবর্তমানে তৎপরবর্তী নিকটতম ব্যক্তি স্তরের নৈকট্য বিবেচনায় নিকটতম আসাবাকে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ তাদের মধ্যে মিরাজ বা ত্যায্য সম্পদের সর্বাপেক্ষা অগ্রাধিকার ব্যক্তিরা হচ্ছে মৃত ব্যক্তির অংশ, অর্থাৎ পুত্রগণ, অতঃপর তাদের পুত্রগণ যত অধস্তনেরই হোক না কেন। তারপর মৃত ব্যক্তির মূল পুরুষ অর্থাৎ পিতা, তারপর দাদা অর্থাৎ পিতার পিতা যত উপরের স্তরে হোক না কেন। সুম্মা জুজউ আবিহি আয়াল ইখওয়াতু সুম্মা বানুহুম ওয়া ইন সাফিলু সুম্মা জুজউ জাদ্দিহি আয়াল আমামু সুম্মা বানুহুম ওয়া ইন সাফিলু সুম্মা ইউরাজ্জাহুনা বিকুওয়াতিল কারাবাতি আনি বিহি আন্নাজাল কারাবাতাইনি আউলা মিন জি কারাবাতিন ওয়াহিদাতিন যাকারুন কানা আও উনসা লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না বনিল আয়ানি ইয়াতাওয়ারাসুনা দুনা বনিল আল্লাতি কাল আখি লি আবিন ওয়া উম্মিন আবিল উখতি লি আবিন ওয়া উম্মিন ইজা সারাত আসাবাতান মাআল বিনতি আউলা মিনাল আখি লি আবিন ওয়া উখতি লি আবিন ওয়া ইবনিল আখি লি আবিন ওয়া উম্মিন আউলা মিন ইবনিল আখি লি আবিন ওয়া কাযালিকাল হুকমু ফি আমামিল মাইয়িতি সুম্মা ফি আমামি আবিহি সুম্মা ফি আমামি জাদ্দিহি। আচ্ছা, এখানে বলতেছে যে অতঃপর মৃত ব্যক্তির পিতার অংশ অর্থাৎ ভাইগণ, তারপর তাদের পুত্রগণ যতই অধস্তনের হোক না কেন, তারপর মৃত ব্যক্তির দাদার অংশ অর্থাৎ চাচাগণ, তারপর তাদের পুত্রগণ যতই নিম্নস্তরের হোক না কেন, অতঃপর আত্মীয়তার বন্ধনের দৃঢ়তার ভিত্তিতে ঘনিষ্ঠ আসাবা যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ মৃত ব্যক্তির সাথে দুই দিকের আত্মীয়তার সম্পর্কশীল ব্যক্তি একদিকের আত্মীয়তার সম্পর্কশীল ব্যক্তির চেয়ে অধিকতর হকদার, পুরুষ হোক কিংবা মহিলা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সহোদরা ভাই বোনেরা ওয়ারিশ হবে, বৈমাত্রেয় ভাই বোনেরা হবে না। যেমন সহোদর ভাই অথবা সহোদর বোন যখন মৃত ব্যক্তির কন্যার সাথে আসাবা হয় তখন তারা বৈমাত্রেয় ভাই এবং বৈমাত্রেয় বোন থেকে অধিকতর হকদার। অনুরূপভাবে সহোদরা ভাতিজা বৈমাত্রেয় ভাতিজা হতে অধিকতর হকদার। আর অনুরূপ আত্মীয়র ঘনিষ্ঠতা ও স্থল নৈকট্যের বিবেচনায় বিধান প্রযোজ্য হয় মৃত ব্যক্তির চাচাদের ক্ষেত্রেও, অথবা মৃত ব্যক্তির পিতার চাচাদের ক্ষেত্রে, তারপর মৃত ব্যক্তির দাদার চাচাদের ক্ষেত্রেও। মোট কথা এখানে যেটা বলছে যে যারা নিকটবর্তী আছে এরা হচ্ছে আগে হকদার হবে। দেখা গেছে দুই দিক থেকে যদি আত্মীয় থাকে তাহলে তারা আগে হকদার হবে। অনেক মানুষ থাকে দুই দিক থেকে আত্মীয় আগে, তো তারা আগে হকদার হবে অন্যদের তুলনায়।
আম্মাল আসাবাতু বিগাইরিহি ফাআরবাউম মিনান নিসওয়াতি وهن اللاتي فرزهن النصف والثلثان يصيرن عصبة بإخوتهن كما ذكرنا في حالاتهن ومن لا فرز لها من الإناث وأخوها عصبة لا تصير عصبة بأخيها كالعم والعمة والمال كله للعم دون العمة আসাবা বিগয়রিহি তারা হলো 4 শ্রেণীর মহিলা আর তারা হলো ওই সকল মহিলা যাদের অংশ 2/1 এবং 3/1 মানে 2/3 এরা তাদের ভাইদের মধ্যস্থতায় আসাবা হবে, যেমন আমরা ইতিপূর্বে তাদের হিস্সা প্রাপ্তির অবস্থার বর্ণনার সময় আলোচনা করেছি। আর মহিলাদের মধ্যে যাদের অংশ নির্দিষ্ট নেই তাদের ভাই আসাবা তারা তাদের ভাইদের মধ্যস্থতায় আসাবা হবে না, যেমন চাচা ও ফুফু। সমস্ত সম্পদ আসাবা হিসাবে চাচার জন্য, ফুফুর জন্য হবে না। আচ্ছা, ও আম্মাল আসাবাতু মা গয়রি, এখন আসাবা বিগয়রিহি তো বলছে, এখন আসাবা মা গয়রিহি কারা এবং কয় শ্রেণীর তাদের কথা বলবে। আসাবা মা গয়রিহি ফাকুল্লু উনসা তাসিরু আসাবাতান মা উনসা উখরা কাল উখতি মা আল বিনতি লিমা যাকারনা ওয়া আখিরুল আসাবাতি মাউলাল আতাকাতি সুম্মা আসাবাতুহু আলা তারতিবিল্লাযী যাকারনা লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল ওয়ালাউ লুহমাতুন কালুহমাতিন নাসাবি ওয়ালা শাইআ লিল ইনাসি মিন ওয়ারাসাতিল মুতাকি লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইসা লিন নিসাই মিনাল ওয়ালাই ইল্লা মা আতাকনা আও আতাক মান আতাকনা আও কাতাবনা আও কাতাবা মান কাতাবনা আও দাব্বারনা আও দাব্বারু মান দাব্বারনা আও জাররা ওয়ালা মুতাকুহুন্না আও মুতাকু মুতাকিহিন্না। আচ্ছা, বলতেছে আসাবা মা গায়রিহি ওই সকল মহিলাদেরকে বলা হয় যারা অন্য কোনো মহিলার সাথে মিলিত হয়ে আসাবা হয়, যেমন কন্যার সাথে বোন, যা আমরা পূর্বে বর্ণনা করেছি। সর্বশেষ আসাবাগান হলো মাওলাল আতাকা, অর্থাৎ কৃতদাসকে দাসত্ব হতে মুক্তি দানকারী। অতঃপর আমাদের লেখক বর্ণিত ধারাবাহিকতা অনুসারে আসাবাগণ অংশ পাবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত করার দ্বারা যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয় তা বংশগত অর্থাৎ রক্ত সম্পর্কযুক্ত আত্মীয়তার সমতুল্য। মুক্তিদানকারীর ওয়ারিসদের মধ্যে মহিলাদের জন্য মৃত দাসের পরিত্যক্ত সম্পদে কোনো অংশ নেই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য দাসদের সম্পদ হতে কোনো অংশ নেই। কিন্তু যদি মহিলাগণ নিজে কোনো গোলামকে মুক্ত করে থাকে অথবা তারা যে দাসকে দাসত্ব হতে মুক্ত করেছে উক্ত মুক্তিপ্রাপ্ত দাস যদি অন্য কোনো দাসকে মুক্ত করে থাকে অথবা মহিলাগণ যদি কাউকে মুকাতাব করে থাকে অথবা মহিলাগণ যাকে মুকাতাব করেছে সে মুকাতাব দাস অপর কাউকে মুকাতাব করে থাকে অথবা তারা যদি কাউকে মুদাব্বার বানিয়ে থাকে অথবা তারা যাকে মুদাব্বার বানিয়েছে সে মুদাব্বার দাস অন্য কাউকে মুদাব্বার করে থাকে অথবা তাদের মুক্তকৃত দাস বা মুক্তকৃত দাসের দাস যদি অপর কোনো ব্যক্তির ওয়ালা নিয়ে থাকে, তাহলে এ উল্লেখিত অবস্থাসমূহে মহিলাগণ উত্তরাধিকারী হিসেবে অংশ পাবে। ওয়ালাউ তারকা ইবনাল মুতাকি ওয়া ইবনাহু ইনদা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা সুদুসুল ওয়ালাই লিল আবি ওয়াল বাকি লিল ইবনি ওয়া ইনদা আবি হানিফা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আল ওয়ালাউ কুল্লুহু লিল ইবনি ওয়ালা শাইআ লিল আবি ওয়ালাউ তারাকা ইবনাল মুতিকি ওয়াজাদ্দাহু ফাল ওয়ালাউ কুল্লুহু লিল ইবনি বিল ইত্তিফাকি ওয়া মান মালাকা যারিহ মিন মাহরুমিন মিনহু উতিকা আলাইহি ওয়া ইয়াকুন ওয়ালাউহু লাহু বিকদরিল মিলকি কাসালাসি বানাতিন লিল কুবরা সালাসুনা দিনারুন ওয়া লিস সুগরা 20 দিনারুন ফাশতারাতা আবাহুমা বিল খামসিনা সুম্মা মাতাল আবু ওয়া তারাকা শাইআন ফাসসুলুসানি বাইনাহুন্না আসলাসান বিল ফারজি ওয়াল বাকি বাইনা তারিয়াতিল আবি আখমাসান বিল ওয়ালাই সালাসু আখমাসিহি লিল কুবরা ওয়া খুমসাহু লিস সুগরা ওয়া তাসিহু মিন খামসাতিন ওয়া আরবাঈন। বলতেছে যদি সে কোনো দাস মুক্তিদাতার পিতা এবং তার পুত্র রেখে মারা যায় তাহলে আবু ইউসুফের নিকট ওয়ালার দাসের পরিত্যক্ত সম্পদের 1/6 পিতা এবং অবশিষ্ট অংশ পুত্র পাবে। আর ইমাম আবু হানিফা ও ইমাম মুহাম্মদের মাযহাব অনুযায়ী সমস্ত ওয়ালা পুত্র পাবে, পিতা ওয়ালার কিছুই পাবে না। আর যদি মৃত ব্যক্তি তার মৃত মুক্তিদাতার পুত্র এবং তার পিতামহ অর্থাৎ দাদা রেখে মারা যায় তাহলে সমস্ত ওয়ালা সম্পত্তিক্রমে পুত্র পাবে। যে ব্যক্তি রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয়ের মালিক হয় তাহলে সে গোলাম মুক্তিপ্রাপ্ত বলে গণ্য হয়, আর মনিব তার মালিকানা সত্তা অনুসারে অংশ পাবে, যথা কোনো ব্যক্তির 3টি কন্যা সন্তান আছে, 3টা, তো যদি কোনো ব্যক্তির
তিনটি কন্যা সন্তান থাকে। বড় কন্যার নিকট 30টি দিনার মানে স্বর্ণমুদ্রা আছে, আর ছোট কন্যার নিকটেও 20টি দিনার আছে। তারা উভয়ে 50টি দিনার দিয়ে তাদের পিতাকে খরিদ করলো। অতঃপর তাদের পিতা মারা গেল এবং কিছু সম্পদ রেখে গেল। এমত অবস্থায় 3 মেয়ে 2/3 সমানভাবে 1/3 হিসেবে পাবে, এবং অবশিষ্ট সম্পদ পিতা ক্রেতা 2 কন্যার মধ্যে 5 ভাগে ভাগ হয়ে বড় কন্যা 5 ভাগের 3 ভাগ অংশ এবং ছোট কন্যা 5 ভাগের 2 ভাগ অংশ পাবে। এমত অবস্থায় মাসালাটি 45 সংখ্যা দ্বারা বন্টন করা শুদ্ধ হবে। আচ্ছা, তো এখানে বলল যে যদি 2 মেয়ে থাকে কারো, এবং হচ্ছে তাদের পিতা যদি কোনো ক্রমে দাস থাকে, এবং মেয়েরা যদি পিতাকে খরিদ করে, যা মাহরাম উতিকা আলাই, মাহরামের পক্ষ থেকে আজাদ করা হয়েছে, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে একটা মাসালা সুরত বলছে যে কেমন হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বাবুল হাজাব। হাজাব মানে হচ্ছে আপনার উত্তরাধিকার লাভে প্রতিবন্ধকতা। উত্তরাধিকার লাভের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে। যদি এই প্রতিবন্ধকতা পাওয়া যায় তাহলে আপনার এই মিরাস পাওয়া যায় না। তো আল হাজাবু আলা নাওয়াইন, হাজবু নুকসান ওয়া হুয়া হাজবুন আন সাহমিন ইলা সাহমিন ওয়া যালিকা লি খামসাতি নাফারিন লিয-যাওজাইন ওয়াল উম্মি ওয়া বিনতিল ইবনি ওয়াল উখতি লিআবিন ওয়া কদ মাররা বায়ানুহু ওয়া হাজবু হিরমানিন ওয়াল ওয়ারাসাতু ফিহি ফারিকান ফারিকুন লা ইয়াহজুবুনা বিহালিন আলবাত্তাত ওয়া হুম সিত্তাতুন আল ইবনু ওয়াল আবু ওয়াজ যাওজু ওয়াল বিনতু ওয়াল উম্মু ওয়াজ যাওজাতু ওয়া ফারিকুন يرثون بحال ويحجبون بحال، وهذا مبني على أصلين أحدهما هو أن كل من يدلي إلى الميت بشخص لا يرث مع وجود ذلك الشخص سوى أولاد الأم فإنهم يرثون معها لانعدام استحقاقها جميع التركة. বলতেছে উত্তরাধিকার লাভে প্রতিবন্ধকতা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হাসবে নুকসান, অর্থাৎ কোনো ওয়ারিশকে বড় অংশ হতে ফিরিয়ে ছোট অংশের দিকে স্থানান্তর করাকে হসবে নুকসান বলে। আর এটা জাবিল ফুরুসের মধ্যে 5 জনের ক্ষেত্রে প্রযোজ্য হয়: স্বামী, স্ত্রী, মাতা, পুত্রের কন্যা ও বৈমাত্রীয় ভগ্নী। তাদের বিশদ আলোচনা পূর্বেই করা হয়েছে। হাসবে হিরমান অর্থাৎ সম্পূর্ণভাবে উত্তরাধিকার হতে বঞ্চিত করা। এ পর্যায়ে উত্তরাধিকারীগণ 2 ভাগে বিভক্ত। প্রথম শ্রেণীর লোকেরা কোনো অবস্থায় মিরাস হতে বঞ্চিত কিংবা বাধাপ্রাপ্ত হয় না। এ শ্রেণীর লোকেরা সংখ্যা 6 জন: পুত্র, পিতা, স্বামী, কন্যা, মাতা ও স্ত্রী। দ্বিতীয় শ্রেণীর ওই সমস্ত লোক যারা কোনো কোনো সময় ওয়ারিশ হয়, আবার কখনো বা বঞ্চিত বা বাধাপ্রাপ্ত হয়। এটা 2টি মূলনীতির উপর নির্ভরশীল। প্রথম মূলনীতিটি হলো এই যে ওয়ারিশ মৃত ব্যক্তির সাথে অন্য কোনো এমন ব্যক্তির মধ্যস্থতা সম্পর্কিত তার উপস্থিতিতে সে ওয়ারিশ হয় না। তবে হ্যাঁ, বৈপত্রীয় ভাই বোন তাদের মাতার সাথে ওয়ারিশ হবে, কেননা তাদের মাতা সমুদয় ত্যায্য সম্পত্তি প্রাপ্তির অধিকারিণী নয়। ওয়াসানি আল আকরবু ফাল আকরবু কামা যাকারনা ফিল আসাবাতি ওয়াল মাহরুম لا يحجب عندنا وعند ابن مسعود رضي الله عنه يحجب حجب النقصان كالكافر والقاتل والرقيق، والمحجوب يحجب بالاتفاق كالاثنين من الإخوة والأخوات فصعد من أي جهة كان فإنهما لا يرثان مع الأب ولكن يحجبان الأم من الثلث إلى السدس. বলতেছে দ্বিতীয় মূলনীতি হলো এই যে নিকটতম আত্মীয় দূরতম আত্মীয় অপেক্ষা অধিকতর হকদার বলে বিবেচিত হবে। যেমন পূর্বে আমরা আসাবাদের অধ্যায় সম্পর্কে বিশদ আলোচনা করেছি। আমাদের হানাফি ইমামগণের মতে বঞ্চিত ব্যক্তি প্রতিবন্ধক হতে পারে না, কিন্তু ইবনে মাসউদ এর নিকট আংশিকভাবে অন্যদেরকে বঞ্চিত করতে পারে, যেমন কাফের, হত্যাকারী ও কৃতদাস। বাধাপ্রাপ্ত ব্যক্তি ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী হতে পারে, যেমন 2 বা ততোধিক ভাই বোন যেদিকেই হোক না কেন তারা পিতার সাথে ওয়ারিশ হবে না, কিন্তু এই 2 ভাই বোনের মাতার অংশ বাধা প্রদান করে তার অংশ 3 থেকে 1 ভাগ অথবা 6 থেকে 1 ভাগ অংশের হিসেবে ফিরিয়ে দেয়। আচ্ছা, তো এখানে একটা ইখতিলাফের কথা বলল যে আপনার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি উনার নিকট বলতেছে বঞ্চিত ওয়ারিশ অন্যান্য ওয়ারিশকেও বঞ্চিত করবে। যেই ওয়ারিশ কোনো কারণে বঞ্চিত হয় সেই ওয়ারিশ অন্যান্য ওয়ারিশকেও বঞ্চিত করতে পারে।
অর্থাৎ অংশ কিছুটা হ্রাস করতে পারে, বঞ্চিত করতে পারে না। যেমন ধরেন ইবনে মাসুদের নিকট মাসালা, যদি এক স্বামী থাকে, সহোদর ভাই থাকে আর কাফের পুত্র থাকে, তাহলে কাফের পুত্র সে বঞ্চিত হয়ে যাবে, কোনো কিছুই পাবে না। ঠিক আছে? তাইলে সে আপনার বঞ্চিত হয়ে গেল আর কি, সে কোনো কিছু পাবে না। বাবু মাখারিজিল ফুরুজ, নির্ধারিত অংশ বের করার অধ্যায়। ইয়ালাম আন্নাল ফুরুজ আল মাসকুরাতা ফি কিতাবিল্লাহি তাআলা নওআনি, আল আউয়ালু আন নিসফু ওয়ার রুবু ওয়াস সুমুন ওয়াস সানি আস সুলুসান। على التضعيف والتنصيف. فإذا جاء في المسائل من هذه الفروض أحد فمخرج كل فرض سميه إلا النصف، وهو من اثنين كالربع من أربعة، والثمن من ثمانية، والثلث من ثلاثة. وإذا جاء مثنى وثلاث وهما من نوع واحد فكل عدد يكون مخرجا لجزء، فلذلك العدد أيضا يكون مخرجا لضعف ذلك الجزء، ولضعف ضعفه كالستة هي مخرج السدس، ولضعفه كالستة هي مخرج السدس، ولضعف ضعفه إذا اختلط النصف من الأول بكل الثاني أو ببعضه فهو من ستة، وإذا اختلط الربع بكل الثاني أو ببعضه فهو من اثنين عشر، وإذا اختلط الثمن بكل الثاني أو ببعضه فهو من 24। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে এখানে অংশ কিভাবে বের করতে হবে, মাসালা যে আমরা করব, কিভাবে মাসালাটা করব, এই মাসালা করার নিয়ম বলতেছে। ঠিক আছে? যে ধরেন পবিত্র কোরআনে আমরা পড়ছিলাম যে 12 শ্রেণীর অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সেই নির্ধারিত অংশসমূহ দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে 2 এর 4 এর 1 8 ভাগের 1 ভাগ, আর দ্বিতীয় ভাগ হচ্ছে 3 এর 2 3 এর 1 এবং 6 এর 1। তো এই অংশগুলো একদিক বিচারে একটি অন্যটির দ্বিগুণ, আবার অন্য দিক বিচারে একটি অপরটির অর্ধেক। যেমন 2 ভাগ 2 এর 1 ভাগ, এর অর্ধেক হচ্ছে 4 এর 1, 4 এর 1, আর এর অর্ধেক হলো 8 এর 1। ঠিক আছে? মানে এক দিক থেকে এটা দ্বিগুণ, আরেক দিক থেকে এটা আপনার অপরটির অর্ধেক। যেমন ধরেন 2 এর 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এর অর্ধেক কি হয়? 4 ভাগের 1 ভাগ। এটা 2 এর 2 ভাগের 1 ভাগ। আবার 4 ভাগের 1 ভাগ এটা অর্ধেক হয়ে যায় কিভাবে? 8 ভাগের 1 ভাগ ধরলে। ঠিক আছে? 2 ভাগের 1 ভাগ। তাহলে 1 ভাগ এটা অর্ধেক হয়ে গেল। এখন 2 ভাগের 1 ভাগ বা 2 ভাগটাই আবার অর্ধেক হয়ে যাবে কিভাবে? 4 ভাগের তুলনায়। 4 ভাগের তুলনায় 2 ভাগটা নিজেই অর্ধেক হয়ে গেল। আবার 4 ভাগটা এটা আবার 8 ভাগের তুলনায় নিজে অর্ধেক। নিজে তো 4 ভাগের 1 ভাগ, কিন্তু 4টা এটা 8 এর তুলনায় সে অর্ধেক হয়ে গেল। ঠিক আছে? তো মুসান্নিফ এটাই বলছে যে এইটা একদিক থেকে অর্ধেক আবার দ্বিগুণও হয়। ঠিক আছে? এবং 3 এর 2 এর অর্ধেক হচ্ছে 3 এর 1 1। হ্যাঁ, এর অর্ধেক হলো আপনার 6 এর 1। 6 এর 1 এর দ্বিগুণ হচ্ছে 3 এর 1 এবং 3 এর 1। আবার 3 এর 1 এর দ্বিগুণ হচ্ছে 3 এর 2। তো মূল মাসআলা কোন ক্ষেত্রে কত দিয়ে হবে, মুসান্নিফ রাহমাতুল্লাহ অনেকগুলো নিয়ম বর্ণনা করেছেন। যেমন 2 শ্রেণীতে যে 6টি অংশ রয়েছে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি অংশ আসলে উক্ত অংশের হার দ্বারা মাসআলা করতে হবে। যেমন ধরেন 2 ভাগের আচ্ছা, যেমন ধরেন 2 ভাগের 1 অংশের প্রাপক থাকলে মাসআলা হবে 2 ধারা। 4 ভাগের 1 অংশের যদি প্রাপক থাকে তাহলে মাসআলা হবে 4 দ্বারা। 3 ভাগের 2 অংশের প্রাপক থাকলে মাসআলা হবে 3 দ্বারা। 6 ভাগের 1 অংশের প্রাপক থাকলে মাসআলা হবে 6 দ্বারা। ঠিক আছে? যেইটা যেরকম হবে আরকি। 8 ভাগের 1 অংশের প্রাপক থাকলে মাসআলা হবে 8 দ্বারা। 3 ভাগের 1 অংশের প্রাপক থাকলে মাসআলা হবে 3 দ্বারা। ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম ছিল। 2 নাম্বার নিয়ম হচ্ছে প্রথম শ্রেণীর 2টি বা 3টি অংশের প্রাপক মিলিত হলে তন্মধ্যে বড় অংশ দ্বারা মাসআলা হবে। যেমন ধরেন 2 ভাগের 1 এবং 4 ভাগের 1 মিলিত হয়েছে, তাহলে মাসআলা হবে 4 দ্বারা। 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1, তিনটা অংশ মিলিত হয়েছে, মাসআলা হবে 8 দ্বারা। কারণ 8 সংখ্যাটি এটা 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1 প্রত্যেকটা অংশের মাখরাজ, অর্থাৎ এখানে 8 সংখ্যাটি কেবল মাসআলার মূল বন্টন সংখ্যা হওয়ার যোগ্যতা রাখে। যখন বড় সংখ্যা ধরবো তখন আমরা সবগুলা সংখ্যার ভিতরে শামিল পাবো, কিন্তু ছোট সংখ্যা ধরলে এরকম হবে না। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম হচ্ছে দ্বিতীয় প্রকারের 2টি বা 3টি অংশের প্রাপক মিলিত হলে তন্মধ্যে বড়টির দ্বারা মাসআলা হবে। যেমন 3 ভাগের 1, 3 ভাগের 2 হলে 3 দ্বারা, এবং 3 ভাগের 1
ও 6/1 হলে 6 দ্বারা, 3/1, 3/2 এবং 6/1 হলে সেক্ষেত্রে মাসালা 6 দ্বারা হবে। 4 নম্বর নিয়ম হচ্ছে যে প্রথম শ্রেণীর 2/1 সাথে দ্বিতীয় শ্রেণীর একটি বা সকল অংশের প্রাপক মিলিত হলে মাসালা হবে 6 দ্বারা। ঠিক আছে, যেমন ধরেন মাসালা 6 দ্বারা হবে, স্বামী আছে, ভাই আছে, সে আশাবা হয়ে যাবে, মাতা আছে। স্বামী পাবে 3 ভাগ, ভাই পাবে 1 ভাগ, মাথা সে পাবে 2 ভাগ। এরপরে 5 নম্বর নিয়ম হচ্ছে প্রথম শ্রেণীর 4/1 1 ভাগের সাথে দ্বিতীয় শ্রেণীর একটি বা সবগুলো অংশের প্রাপক মিলিত হলে মাসালা হবে 12 দ্বারা। যেমন মাসালা 12 দ্বারা হবে, স্বামী আছে, ভাই আছে, মাতা আছে, স্ত্রী পাবে, স্ত্রী আছে, স্ত্রী আছে 3 ভাগ পাবে, ভাই পাবে আসাবা হিসেবে 5 পাবে, আর মাতা পাবে 4। এটা হচ্ছে 5 নম্বর নিয়ম। প্রথম প্রকারের 8/1 1/1 সাথে দ্বিতীয় প্রকারের একটি বা সবগুলো অংশের প্রাপক মিলিত হলে মাসালা হবে 24 দ্বারা। যেমন ধরেন 24 দ্বারা মাসালা কখন হবে, যদি স্ত্রী থাকে, চাচা থাকে, 2 কন্যা থাকে, মাতা থাকে। ঠিক আছে, তাহলে মাসালা 24 দ্বারা হবে। স্ত্রী পাবে আপনার 3, চাচা পাবে হচ্ছে আপনার 1, 2 কন্যা পাবে অর্ধেক, 16 8 করে, মাতা পাবে 4 ভাগ। ঠিক আছে, তাইলে এখানে যেটা বুঝলাম যে আপনার মূল বিষয় হচ্ছে যে আপনার এখানে মূল যেই মাসালাটা করতে হবে কিভাবে, যে অংশটা পাবে ওই অংশের যেই মূল সংখ্যাটা আছে ওই সংখ্যার উপর ভিত্তি করে আমরা মাসালা করব। ঠিক আছে, বিস্তারিত তো সবগুলো সূরত বললাম। এরপরে যদি একাধিক আসে, একাধিক আসলেও তখন কিভাবে মাসালা করবে এইটারও আপনার সিস্টেম বলে দিলাম। আচ্ছা, অনেকে বলতেছে ক্লাসে জয়েন হতে পারতেছে না। জয়েন না হওয়ার তো কোনো কথা নাই। হুম, আমাদের এখানে তো কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক আছে। তো জয়েন জি, হয়েছি হলো, আমরা তো জয়েন হয়েছি ওদের। এখানে তো আমি কোনো কিছু এখন দেখতেছি না, এখানে তো আমার সবকিছু ওকে আছে। ও, সকলরে বলেন আবার একটু ট্রাই করতে। আচ্ছা, আপনারা সকলেই আবার একটু ট্রাই করেন, ঠিক আছে? আবার ট্রাই করেন, দ্বিতীয়বার ট্রাই করেন, দেখি কি সমস্যা। তো মেসেজ দেবো, মেসেজ দেয় না। আচ্ছা, আর এখানে সিরাজির একটা শীট আছে, ছোট্ট সহজে অনেক কিছু দেওয়া আছে। দেখি শীটটা তো থাকার কথা। জয়েন না হওয়ার তো কোনো অপশন নাই।
পেন ড্রাইভটা ছেড়ে দিতেছে বারবার। তৈরি। আচ্ছা, এখানে তো সংশ্লিষ্ট জরুরি ফাইল। সিরাজের একটা শীট আমরা তৈরি করছিলাম, একটা শীট আমরা সংগ্রহ করছিলাম। এই শীটটা কোথায় আছে এটা একটু খুঁজতেছি, দেখি শীটটা পাই কিনা। এটা আপনাদেরকে দিয়ে দিলে আপনারা অনেকগুলো মাসলা সহজে হল করতে পারবেন। একদম প্রথম শিক্ষাবর্ষে 2022-23, 4 বছর আগে যখন আমরা প্রতিষ্ঠান শুরু করি, তখন আমরা হচ্ছে শীটটা রেডি করছিলাম। শীটটা কোথায় যে আছে। এই তো পেয়েছি, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। যাক, কিন্তু মনে হচ্ছে এই শীটটা ওইটা না, কিন্তু তারপরেও খারাপ না, এটার মধ্যে অনেক কিছু আছে, তবে ওইটা হচ্ছে আরো ভালো মানের মনে হচ্ছে। যাক, শুক্রিয়া আল্লাহ তালার, আপনাদের জন্য সহজ হইল। মানে এখানে আপনার সংক্ষেপে, ঠিক আছে, সংক্ষেপে পুরো বিষয়টা হচ্ছে আপনার এখানে তুলে ধরা হয়েছে আর কি। এখানে আপাতত আমরা এটা কোনো কাজ করব না, এটা যেভাবে আছে এভাবেই থাকুক, আপনাদেরকে দিয়ে দিব। এটা সম্ভবত কোনো আলিয়া মাদ্রাসার হবে আর কি। তো আমরা আমাদের মতো করে সাজাবো আর কি এটা, ঠিক আছে। এটা এখন তাদেরই ক্রেডিট থাকুক, আমরা যখন আমাদের মতো করে কাজ করব তখন এটা আমাদের মতো করে সাজাবো। যেমন আমরা ওই বাকি দরস, তাফসিরের বেশ কিছু দরস নিজেদের মতো করে তৈরি করছি, ওগুলো তো অনেক সময় লাগছে, ঠিক আছে। তথ্যসূত্র আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি, কিন্তু দরসগুলো নিজেদেরই তৈরি করতে হয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, তো ইনশাল্লাহ এই সিরাজের শীটটা আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এটা তো গেল। আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা শীট দিয়েছি, দেখেন। শীটটা সকলে ডাউনলোড করে নিন। এই শীটটা আপনারা সিরাজি কিতাব পড়ার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আচ্ছা, আপাতত এইটাই আছে।
অনেকে জয়েন হতে পারতেছে না, জয়েন না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। আচ্ছা, তাহলে ওই শীটটা আপনারা সকলেই পড়ে নেবেন। বাবুল আউলের অধ্যায় শেষ পর্যন্ত পড়বেন আর কি। আউলের অধ্যায় পর্যন্ত পরীক্ষায় হবে, এরপর থেকে আর হবে না। আউল কাকে বলা হয়? আমরা এটা আগে পড়েছিলাম, শুরুর দিকে গেছে, যে আউলের শাব্দিক অর্থ হচ্ছে আল ইরতেফা, আর জুলমু, আল বাগিয়ু মানে উঁচু হওয়া, ঊর্ধ্বে উঠা, অন্যায় আচরণ করা। এলমে ফারাইজের পরিভাষায় আউল বলা হয় হুয়া জিয়াদাতু ফিস সিহাম ওয়া নাকসুন ফিল মাকাদিরি, অংশে বৃদ্ধি করা ও পরিমাণে কম করা। কোথাও কারো অংশে বৃদ্ধি করা, কারো অংশে বাড়ানো কমানো, এরকম করা, এটা হচ্ছে আউল। আল আউলু আই ইউজাদা আলাল মাখরাজি শাইউম মিন আজজাই ইযা যাকা আন ফারজিন ইয়ালাম আন্না মাজমুআল মাখারিজ সাবআতুন আরবাআতুন মিনহা লা তাউলু হিয়াল ইসনানি ওয়াস সালাসাতু ওয়াল আরবাআতু ওয়াস সামানিয়াতু ওয়া সালাসাতুন মিনহা কদ তাউলু আম্মা সিত্তাতু ফাইন্নাহা তাউলু ইলা আশরাতি উইতরান ওয়া শাফআন। আচ্ছা, বলতেছে আউল শব্দটির পরিভাষাগত অর্থ হচ্ছে মিরাসের অংশ নিরূপণকারী সংখ্যার উপর তার অংশসমূহ হতে কিছু বৃদ্ধি হওয়া, যখন উক্ত সংখ্যাটি অংশীদারদের নির্ধারিত অংশ সংখ্যা হতে ক্ষুদ্র হবে। জেনে রাখবে যে অংশ নিরূপণকারী সংখ্যা সর্বসাকুল্যে 7টি, যা পূর্বে আলোচনা করা হয়েছে। এগুলোর মধ্যে 4টি ক্ষেত্রে আউল নীতি প্রযোজ্য নয়, আর সেই 4 সংখ্যা হচ্ছে 2, 3, 4 এবং 8। ভালো করে মাথায় রাখবেন, এই 4টা সংখ্যার ক্ষেত্রে আউল হয় না। হ্যাঁ, এই 4টা সংখ্যার মধ্যে কোনো সময় বাড়ে না, এগুলোর মধ্যে কোনো আউল হয় না। আর এই সংখ্যা 4, 3, 2, 3, 4, 8, এই 4 সংখ্যার মধ্যে কোনো সময় আউল হয় না। আর অপর 3টি সংখ্যা কখনো কখনো আউল নীতি প্রযোজ্য হয়ে থাকে, যেমন 6, 12 এবং হচ্ছে 24। এই 3 সংখ্যার মধ্যে কখনো আউল হয়। এগুলোর বিবরণ হলো 6 সংখ্যাটি 10 পর্যন্ত জোড় এবং বেজোড় সংখ্যায় আউল হয়। وأما 12 فهي تعول إلى 17 وترا لا شفعا وأما 24 فإنها تعول إلى 27 عولا واحدا كما في المسألة المنبرية وهي امرأة وبنتان وأبوان ولا يزاد على هذا عند ابن مسعود رضي الله عنه فإن عندنا تعول إلى 31। আর 12 সংখ্যাটি 70 পর্যন্ত বেজোড় সংখ্যায় আউল হয়, আর জোড় সংখ্যায় নয়। 24 সংখ্যাটি কেবলমাত্র 27 সংখ্যাটিতে আউল হয়, যথা মাসআলা মিম্বারিয়াতে উল্লেখ করা হয়েছে। আর তা হলো এই যে, এক স্ত্রী, 2 কন্যা এবং মাতা পিতা বর্তমান থাকার মাসআলা। আর 24 সংখ্যাটি আউল নীতির দ্বারা 27-এর অধিক বৃদ্ধি করা যায় না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের মতে 24 সংখ্যাটি 31 পর্যন্ত আউল করা যায়। তাইলে যেটা বুঝলাম, আউল মানে হচ্ছে কি, যে নির্দিষ্ট একটা সংখ্যা থেকে তার অংশ বাড়িয়ে দেওয়া। আমরা জানি যে পিতা কোনো ক্ষেত্রে এত পাবে, মাতা এত পাবে, ঠিক আছে। তো অনেক সময় তাদের যে নির্ধারিত অংশ আছে, ওই অংশ থেকে অতিরিক্ত আরো বাড়িয়ে দেওয়া হয়। তো এই যে অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে আউল। হ্যাঁ, তো কোন সংখ্যা কোন পর্যন্ত আউল হয়, কোন সংখ্যা আউল হয়, এটা কিন্তু অলরেডি বলা হয়েছে। 4টা সংখ্যা, এগুলো কখনো আউল হয় না। 2, 3 এবং 4, 8 এগুলো তো আউল হয় না। এছাড়া 6, 12 এবং 24 এই 3টা সংখ্যাতে আউল হয়। কোন সংখ্যা কত পর্যন্ত সেটাও বললাম। এবং ইবনে মাসআলা মিম্বারিয়া যেটা, সেই মাসআলার মধ্যে আমরা দেখি যে 24 সংখ্যাটা আপনার হচ্ছে প্রায় 27 পর্যন্ত আউল হয়। স্ত্রী 3, 2 কন্যা 16, 17, 18, 19, পিতা 4, 20, 21, 22, 23, মাতা হচ্ছে 4, 24, 25, 26, 27 পর্যন্ত আউল হবে। তো এই মাসআলাকে মাসআলা মিম্বারিয়া কেন বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বারের উপর খুতবা দেওয়ার জন্য উঠলেন, এমত অবস্থায় তাকে এই মাসআলা জিজ্ঞাসা করা হলো। তখন তিনি এই উত্তর দিয়েছেন। এই জন্য এই মাসআলাকে মাসআলা মিম্বারিয়া বলা হয়। অর্থাৎ তিনি মিম্বরে থাকা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যেহেতু এই ফতোয়াটা দিয়েছেন, এই মাসআলা বলেছেন, এই জন্য এই মাসআলাকে বলা হয় মাসআলায়ে মিম্বারিয়া।
আচ্ছা, তো সিরাজি কিতাবের মধ্যে আমরা যেহেতু প্রাথমিক বিষয়গুলো পড়লাম, অত গভীরে গেলাম না। তো নরমালি এখান থেকে সহজ প্রশ্নই হবে। কিতাবের পরিচিতি, তারপরে হচ্ছে আপনার মৃত ব্যক্তির পৈতৃক সম্পদের কয় ভাগে বিভক্ত, এবং হচ্ছে আপনার কার অংশ কতটুকু, কে কতটুকু অংশ পায়, এই অংশগুলো আসবে। আর হচ্ছে ২-৪টা মাসলা আসবে আরকি। ব্যাস এতটুকুই। ঠিক আছে? মাসালাগুলো আপনাকে করতে হবে। তো যারা দরসে আছেন এদেরকে একটা টিপস বলে দেই। ঠিক আছে? যারা শুনবেন এরা তো ভালো। এটা বলতাম না, কিন্তু যেহেতু আপনারা কয়েকজন দরসে আছেন, এইজন্য আপনাদেরকে বলে দিচ্ছি। অনলাইনে অনেক আমি নাম বলবো না, নাম বলে তো আপনারা বের করে ফেলবেন। আপনারা খুঁজে বের করবেন। যেহেতু আপনারা দরসে আছেন, এজন্য এটা অবশ্যই আপনারা জানতেই পারেন। এটা আপনাদের একটা হক। অনলাইনে অনেক ওয়েবসাইট আছে বা অনেক টুলস আছে। হ্যাঁ? ওখানে আপনি আহ, সম্পত্তির মূল অংশটা যদি লিখে দেন আর কারা কারা বেঁচে আছে যদি এটা ওখানে উঠাইয়া দেন, এরপরে সার্চ করেন, অটোমেটিক ওরা দেখাবে যে কে কতটুকু অংশ পাবে। ঠিক আছে? তো পরীক্ষায় অনেক সময় আসে। অনেক সময় তো যারা আহ, অঙ্ক পারে এরা তো মাসলা বের করে তারপরে লেখে। তো আপনি যদি না পারেন, আপনি ওখানে খালি লিখে দিবেন যে এটা এত, ব্যাস দেখেছে ওখান থেকে আপনাকে মাসলাটা বের করে দিয়ে দিবে। ঠিক আছে? আপনি সহজে বের করতে পারলেন। টুলের নামস আমি বলতেছি না, কিন্তু আপনারা খুঁজে নিয়েন, বাকি অনলাইনে আছে। ওয়েবসাইটে ঢোকার পরে বিভিন্ন ওয়েবসাইট আছে। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট আছে। ওখানে আপনি শুধু ধরেন স্বামী মারা গেছে ১০ লাখ টাকা রেখে, বেঁচে আছে স্ত্রী, 2 মেয়ে 2 ছেলে। তো ওখানে লিখবেন স্বামী নগদ ১০ লাখ টাকা রেখে মারা গেছে। স্বর্ণ থাকলে এটাও লিখতে হবে। স্বর্ণ নাই, ধরেন ১০ লাখ টাকাই। বেঁচে আছে স্ত্রী একজন, ছেলে 2জন, মেয়ে 2জন। এরপরে সার্চ দিবেন, সাথে সাথে আপনাকে কে কত টাকা পাবে সব আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? আপনাদেরকে এই টিপসটা দিয়ে দিলাম। আহ, যদি এটা প্রয়োগ করতে পারেন, মাসলা দুই দুই থেকে তিনটা মাসালা আসে। আপনি এই টিপস প্রয়োগ করতে পারলে আপনি ৩০-৪০ নাম্বার এমনিতে পেয়ে যাবেন সিরাজিতে। ২-৩টা মাসালা আসে, আর হচ্ছে বাকি হালতগুলো আসে আর কি। মাসালা মিনবারিয়া কি এগুলো আসে আর কি। তো কঠিন কোনো মাসালা আসে না। তো আপনাদেরকে এই টিপসটা দিয়ে দিলাম, আপনারা আশা করি এটা পরীক্ষায় কাজে লাগাবেন। ঠিক আছে? যদি কারো বুঝতে অসুবিধা হয় বলতে পারেন। এটা কিন্তু অন্য কেউ জানে না। আপনারা যারা ক্লাসে আছেন মনোযোগ দিয়ে ধরতেছেন, এটা আপনাদের জন্য একটা বোনাস টিপস। তো ঠিক আছে, আপনারা অনায়াসেই এই ইয়েটা করতে পারেন, মাসালা বের করতে পারেন। আপনার এক্সট্রা দেখা গেছে মেধা খরচ করা লাগলো না, আপনি সহজে বের করতে পারলেন সহজ সিস্টেমে। বাকি আমি দেখায় দিব না, আপনারা নিজেরা খুঁজে নিয়েন যে কি টুলস আছে বা ওয়েবসাইট আছে যেখান থেকে মাসালা বের করা যায়, আপনারা নিজেরা খুঁজলেই পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আরো যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা, তাইলে আমাদের প্রথম ঘন্টা এই পর্যন্তই। দ্বিতীয় ঘন্টা ইনশাল্লাহ কিছুক্ষণ পর থেকে শুরু হবে। হাজিরা ডাকা হবে প্রথম ঘন্টার। ব্যাস নেই। মুস্তাহিদ আদনান, খুরশেদ আলম, আবু আবু ইউসুফ, সাকিবুল ইসলাম, শাহাদুত হুসাইন, জি আবু ইউসুফ ডাক্তার আছি। আচ্ছা, মাহদি হাসান, لبيك صدي لبيك. রাফিউল ইসলাম, আব্দুর রহমান সিরাজি, আলী হুসাইন, ইরশাদুল্লাহ, মাসুম বিল্লাহ, আল আমিন 29 নম্বর নাই, তুফাইল আহমদ,
35 35 নাই। ইউসুফ মাহমুদ, মনিরুল ইসলাম, হজরত আলী। ঠিক আছে, আপনারা 5-10 মিনিট বিরতি নেন, ইনশাল্লাহ এরপর দ্বিতীয় ক্লাস শুরু হবে। উস্তাদ জি দেখালে 13 দাজরে দেওয়া হয়েছে। জি জি, দেওয়া হয়েছে। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।